হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আগের দিন কিন্তু আমার ভাইয়ের ফার্স্ট বার্থডে ব্লগটা দেখেই ফেলেছো, আর এটা হচ্ছে পার্ট 2। আমি তোমাদের বলেছিলাম যে একটা ভিডিও দেওয়া সম্ভব না, তো পার্ট 2টা আমি আলাদাভাবে করেছি। তো আমাদের বাড়িতে দুপুরে একটা রিচুয়াল থাকে যে সব 5 রকম ভাজা, মাছের তরকারি, মাটন এগুলো রান্না করা হয়েছিল, সেইগুলো হচ্ছে ওকে দুপুরবেলা দেওয়া হয়েছে। তো আমাদের ভিতরে কিন্তু এমনি সলতের প্রদীপ নেই, আমাদের ভিতরে ওই কর্পূরের প্রদীপ দেয়। এই যে 5 মিষ্টি, দই সব রকম। পায়েসটা যদিও আমি রান্না করেছিলাম, মা সব কিছু করছিল, তার মধ্যে একা একা একটু চাপ হয়ে যায়। তারপরে এই যে আমাদের মধ্যে যে নিয়মটা আছে, একটু আশীর্বাদ করা, খেতে দিলে একটু আশীর্বাদ করতে হয় প্রদীপ থেকে নিয়ে, আর পায়েসটা খাইয়ে দিতে হয় মা বাবাকে, সেটাই মা বাবা খাইয়ে দিচ্ছিল। আর তারপরে আমার ভাই প্রচণ্ডই বদ, প্রচণ্ড ফাজিল। ও হচ্ছে পায়েস খাচ্ছে, হাসছে, বলছে আমাকে জল খাইয়ে দাও। মানে ওর মেন কথা তস হয়েছিল না, মেন কথা ও তো এগুলো কিছুই তেমন খাবে না, ওই একটু দেখতেই পাচ্ছি, একটু করে নিয়েছে। ওর মেন ইন্টারেস্ট ছিল মটনের উপর, যে মটনটাও কখন খাবে। আর এই যে আমি পাশে বসে পুরো পাগল হয়েছিলাম সেদিনকে, সারাদিন রান্নাবান্না করে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। আমার পাশে বসে হালকা করে একটা ক্লিপ নিচ্ছিলাম। আর এই যে আমাদের রোজি রানী, ও সবসময়ই ওর পাশাপাশি থাকে, কারণ ও এখন খাবে, ওর ওখান থেকে ওকে যদি একটু খাওয়ায়। আর তারপরে আমি আমার মা বিকালবেলা চলে যাই একটা ছোটোখাটো শপিং করতে। শপিং বলতে ওর বার্থডেরই সব জিনিসগুলো নিতে গিয়েছিলাম। ওর বার্থডের পিছনের যে টানানোর রিবন, হ্যাপি বার্থডে, তারপরে হচ্ছে তোমার ওই ঝিলঝিলে যেগুলো থাকে না, ওরকম ডেকোরেশন করব, ডেকোরেশনের যা যা জিনিস লাগে সব নিয়ে আসি। আর আমরা মিওমার্ট থেকে কেকটা নিই। তোমরা এখানে কমেন্ট করে জানিও তো আমি কোন কেকটা নিয়েছি। তারপরে লাস্টে তো তোমরা কেকটা দেখতেই পারবে যে আমি কেক। আর ফাইনালি দেখো ডেকোরেশনটা ঠিক এমন করেছি, ডেকোরেশনটা আমি করেছিলাম। কেমন হয়েছে তোমরা জানিও। আমি এইসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, তবুও চেষ্টা করেছি সুন্দর একটা ডেকোরেশন তৈরি করার। তো ডেকোরেশনটা আমার কাছে তো খুবই ভালো লাগছিল, দুর্দান্ত লাগছিল। আর এখানে সবাই চলে এসেছে, ওর বন্ধুরা, মানে ওর ফ্রেন্ড সার্কেল সব ইনভাইট করা হয়েছিল, ওর যত বন্ধু আছে, যেটা আমার ক্ষেত্রেও হতো। আমার যখন বিয়ে হয়নি তখন আমার ফ্রেন্ডদেরই সবাইকে ইনভাইট করা হতো, ওরও ফ্রেন্ডদের ইনভাইট করা হচ্ছে। আর আমরা আর এই যে সবাই এখানে ফটোশ্যুট করছে। আর আমার ভাই এখন কি পরবে সেটা নিয়ে বিশাল প্রবলেম। আমার ভাই মাথায় খুঁজছিল আলমারিতে যদি কোনো কিছু পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ গলার যে বার্থডে বয় যে লেখা যে স্ল্যাশটা, ও মোটে পরবেই না, বলছে মেয়েদের মতন লাগবে, এই ওই হ্যান ত্যান। তবুও অনেক কষ্ট করে জোরাজুরি করে এটা পরিয়ে দিচ্ছে। আর এই যে সবাই রয়েছে একটা ফটোশ্যুট, আর সাথে আমার ভাইও। খুব ভাল লাগছিলো সত্যি। মানে কি বলতো, এই বার্থডে পার্টিটা দেখি না, আমার না ছোটোবেলায় সেই জন্মদিনের কথা খুব মনে পড়ে যায়। আমার এরকম অনেক বন্ধু ছিল, তাদেরকে সবাইকে ইনভাইট করতে আমরা প্রচুর আনন্দ করতাম, যদিও তখন আমার ব্লগ চ্যানেলটা ছিল না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।